আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠা খুললে এটা পাবে। তোমাদের বইয়ের উদাহরণটা দিয়ে আমি শুরু করতেছি। তোমাদের বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে যে একজন শিক্ষার্থীর 3টি বিষয় গণিত, পদার্থ এবং রসায়ন সপ্তাহে প্রতিদিনের পড়ার যে একটা রুটিন, সেই রুটিনটা একটা তথ্য উপাত্ত। 7 দিনের কত সময় সে এই বিষয়গুলো পড়বে তার একটা ছক। এবং এই তথ্য উপাত্তগুলো সারি কলামে বিন্যস্ত। ম্যাট্রিক্সের যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো আমি সম্পূর্ণ তথ্যটা মুছে দিতেছি। যে উপাত্তগুলো আছে ওই উপাত্তগুলোকে আয়তকারে সাজালে অর্থাৎ সারি কলামে সাজালে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এখন যে সারি এবং কলামে যেই আগের যে তথ্যটার যে একটা বিন্যাস পাচ্ছ সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। তবে ম্যাট্রিক্সের চিহ্ন দিতে হবে। ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে থার্ড ব্র্যাকেট, আরো দুইভাবে দেওয়া যেতে পারে, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল কোটেটা। ম্যাট্রিক্সের চিহ্ন 3 রকম হয়ে থাকে এবং এই ম্যাট্রিক্সের একটা নাম দেওয়া যেতে পারে এ। ম্যাট্রিক্সের নাম সবসময় ক্যাপিটাল লেটারে হয়। এ বি সি ডি যে কোনো অক্ষর তুমি ব্যবহার করতে পারো। তাহলে ম্যাট্রিক্স কি সেই সম্পর্কে একটু ধারণা পাওয়া গেছে। ম্যাট্রিক্স গণিতে এটা তোমাদের নতুন বিষয়। এই বিষয়টা আরো বিশদভাবে পরবর্তী ক্লাসে জানবে। এখান থেকে শুরু এটা। এই বিষয়টা তোমাদের কাছে ছোট আকারে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা মূল অংশে যাচ্ছি। ম্যাট্রিক্স সারি এবং কলাম এবং যে বিন্যাসটা হয় সেটা সাধারণত আয়তকার হয়। সারির সংখ্যা সমান অবস্থায় যখন আমরা গণনা করি এটাকে বলা হয় সারি, আর এটাকে বলা হয় কলাম। সারি এবং কলাম ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ম্যাট্রিক্সের পরবর্তী সমস্যার সমাধান করতে গেলে যোগ বিয়োগ গুণ যাই করতে যাও সারি কলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। ম্যাট্রিক্সের সারি যদি আমরা কল্পনা করি তাহলে সারি বা রো হচ্ছে 3টি কলাম হচ্ছে 7টি। আরেকটি বিষয় ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝানো হয় সারি সংখ্যা ইনটু কলাম সংখ্যা। এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টি, কলাম হচ্ছে সারি, সুতরাং ম্যাট্রিক্সটির ক্রম বা অর্ডার বা আকার হচ্ছে 3 × 7। ম্যাট্রিক্সের সারি কলাম অনেক হতে পারে। আরেকটি বিষয় ম্যাট্রিক্সের যে ভিতরের যে 3×7=21টি উপাদান আছে, আসলে এদেরকে উপাদান বলা যাবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এদেরকে উপাদান বলা হয় না, এদেরকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। সুতরাং এখানে এন্ট্রি আছে 21টি, কিন্তু ক্রম যদি বলে আমাকে 3 × 7 লিখতে হবে। যদি 21 বলি
তখন আমরা শুধু বুঝবো এর ভুক্তি সংখ্যা বা এন্ট্রি সংখ্যা 21টি, কারণ 7 × 3 ও 21 হয়। তবে এটা যে বিষয়, এটা এক বিষয় না। এখানে হচ্ছে 3টি সারি 7টি কলাম, আর যদি এটা হয় তাহলে 7টি সারি 3টি কলাম, ম্যাট্রিক্সের আকার পরিবর্তন হয়ে যাবে, ক্রম পরিবর্তন হয়ে যাবে। সুতরাং ক্রমকে এই ইনটু আকারেই বলতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পাইলাম, ম্যাট্রিক্সের ক্রম, সারি, অর্ডার সম্পর্কে জানলাম, সারি কলাম বুঝতে পারলাম। ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে এদেরকে উপাদান বলা যাবে না, এদেরকে বলতে হবে ক্রম বা ভুক্তি বা এন্ট্রি। ম্যাট্রিক্সের চিহ্ন 3 রকম: থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবলটা। সাধারণত বইয়ে এটাই তোমাদের ব্যবহার করা হয়েছে। এটা অনেক সময় প্রশ্ন আকারে দেওয়া থাকতে পারে, এটা খুব বেশি একটা ব্যবহার করা হয় না তোমাদের এই ক্লাসে। তারপর আরো কিছু আলোচনা রয়ে গেছে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ে, ম্যাট্রিক্স সাধারণ আকার, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই, ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ। ম্যাট্রিক্সের সমতা x -4 7 3, এটা একটা ম্যাট্রিক্স। এটার ক্রম হচ্ছে 2 × 2। আরেকটা ম্যাট্রিক্স 6 -4 7 3, এটা আরেকটা ম্যাট্রিক্স। এই দুইটা সমান বলতে পারবো তখনই x সমান, আচ্ছা দেখি, লক্ষ্য করি, 7 7 3 3 -4 -4, তাহলে x হচ্ছে 6। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 × 2। দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান, সুতরাং ম্যাট্রিক্স যেটা সমান হতে পারে তখনই সমান হবে যদি x সমান 6 হয়। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হয় যখন সেম ভুক্তিগুলো সমান হয়। x সমান 6 -4 -4 7 7 3 3। যদি ক্রম সমান না হয়ে থাকে তাহলে ম্যাট্রিক্সও সমান হতে পারে না। এটা কখনোই সমান হতে পারবে না, কারণ হচ্ছে এটার ক্রম হচ্ছে 2 × 2 আর এটার ক্রম হচ্ছে 2 × 3। সুতরাং এই দুটা সমান হতে পারে না। তাহলে ম্যাট্রিক্সের সমতা বুঝতে পারলাম। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সাধারণ নিয়মই হয়ে থাকবে। যেমন 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে 2 -1 0 1। এই দুটাকে আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারবো। যোগ করতে পারবো কারণ এটা ক্রম 2 × 2, এটা ক্রম 2 × 2। দুইটা আকার সমান আছে, সুতরাং যোগ করা যাবে। যদি দুইটার আকার সমান না থাকে তাহলে যোগ করা যাবে না। যোগের জন্য শর্ত হচ্ছে দুইটার আকার সমান হতে হবে। এখন যোগ যদি আমরা করতে যাই তাহলে যোগ হবে একই রকম ভুক্তিগুলোর যোগ। যেমন 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 2, আর এখানে হচ্ছে -1, প্লাসে মাইনাসে -1 3 প্লাস, এখানে একই রকম ভুক্তি হচ্ছে 0 3 + 0 4, এখানে ভুক্তি হচ্ছে 1 2 আর 1 3, 2 থেকে 1 গেলে 1 3 0 3 4 আর 1 5 হয়ে গেল ম্যাট্রিক্সের যোগ। একই রকম ভাবে ম্যাট্রিক্সের বিয়োগ,
ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে শর্ত হচ্ছে দুইটা ক্রম সমান হতে হবে। ক্রম সমান না হলে বিয়োগও করা যাবে না। এবং বিয়োগ একই নিয়মে 1 minus 2 2 minus 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 plus 1 3 minus 0 4 minus 1 সুতরাং বিয়োগ হবে 1 থেকে 2 গেলে minus 1 3 3 3 হয়ে গেল ম্যাট্রিক্সের বিয়োগ। সুতরাং ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হওয়ার শর্ত হচ্ছে দুইটা ক্রম সমান হতে হবে এবং যোগ এবং বিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেম সেম ভুক্তিগুলো যোগ হবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে যোগ বিয়োগ তোমরা করে নিতে পারবে। এখন আসি ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ দুই রকম। ম্যাট্রিক্সের গুণ দুই রকম। প্রথম হচ্ছে স্কেলার, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। যেমন একটা ম্যাট্রিক্স যদি হয় 1 2 3 4, এটা যদি এ হয়ে থাকে তাহলে 3a বলতে এখানে বোঝানো হবে এ ম্যাট্রিক্সকে 3 স্কেলার সংখ্যা দিয়ে গুণ। এ ম্যাট্রিক্সকে 3 স্কেলার সংখ্যা দিয়ে গুণ। এটা কি একেবারেই সহজ বিষয়। 1 2 3 4 3 দিয়ে গুণ, ম্যাট্রিক্সের বোঝানো হয় সবগুলো ভুক্তিকে গুণ। সুতরাং গুণ হবে 3 একে 3 দুগুণে 6 3 একে 9 3 ছাড়া 12 হয়ে গেল ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এটাও সহজ বিষয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাট্রিক্স দ্বারা ম্যাট্রিক্সকে গুণ। ম্যাট্রিক্সের গুণ দুই ধরনের, স্কেলার ম্যাট্রিক্সের স্কেলার গুণ আর একটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সকে গুণ। একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান নয়। আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দেখছি যেটা ম্যাট্রিক্সের ক্রম সমান না হলে যোগ করা যায় না, বিয়োগ করা যায় না। স্কেলার গুণিতক সহজ বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে ম্যাট্রিক্স দ্বারা ম্যাট্রিক্সকে গুণ। এ দ্বারা বি কে গুণ করব, তার মানে হচ্ছে এ বি। এ হচ্ছে 1 2 3 4 আর বি হচ্ছে 1 2 3 4 5 6। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এখানে চিহ্ন ব্যবহার না করলেও চলবে। যদি দুইটা পাশাপাশি ম্যাট্রিক্স দেখি তাহলে বুঝতে হবে যেটা গুণ আকারে আছে। গুণ করার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, দুইটা ক্রম সঠিক না হলেও গুণ করা যায়, তবে শর্ত আছে। শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 into 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 into 3। দুইটা ক্রম সমান নয় তারপরেও গুণ করা যাবে, কারণ প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হলে গুণ করা সম্ভব। যেহেতু এটা 2 2 আছে, গুণ করা সম্ভব। এবং গুণের পরবর্তী যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এই 2 2 বাদ দিয়ে অবশিষ্ট 2 into 3 হবে ম্যাট্রিক্সের আকার। এবং গুণ করার প্রক্রিয়া, প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টা কলামকে গুণ। প্রথমটা সারিতে ভুক্তি আছে 1 2 দুটি, কারণ এটা কলাম সংখ্যা 2, কলাম সংখ্যা 2। আর দ্বিতীয়টার কলামকে গুণ করতে হবে, কলামে ভুক্তি সংখ্যা হচ্ছে সারি সংখ্যার সমান, এখানে সারি হচ্ছে দুটি, সুতরাং 2 আর 2 সমান সমান আছে, সুতরাং গুণ করা যাবে। যদি এখানে 3 হতো, সারি যদি 3টা হইতো তাহলে কিন্তু গুণ করা যেত না, কারণ এখানে দুটি আর এখানে 3টি। সুতরাং গুণ করার ক্ষেত্রে আমরা গুণ করি সারি দিয়ে, প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে, সুতরাং প্রথম সারিতে কলাম ভুক্তি থাকবে কলাম সংখ্যার সমান, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে ভুক্তি থাকবে সারি সংখ্যার সমান। সুতরাং প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান হলেই গুণ করা সম্ভব, না হয় গুণ করা যাবে না। এখন আছে গুণের প্রক্রিয়া। সারি দ্বারা কলামকে গুণ।
প্রথম সারির ভুক্তি 1, এখানে 1 1 ইনটু 1 প্লাস এই জায়গায় আমরা কল্পনা করব দুইজন ব্যক্তি চলমান, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেকজন ব্যক্তি গাছ থেকে নিচে নামতেছে। 1 1 এর সাথে গুণ হয়ে গেছে। যখন এই ব্যক্তি 1 থেকে হেঁটে 2 তে যাবে, আমি এখন 2 এর গুণ করব, তখন ওই ব্যক্তি আর 1 এ থাকবে না, 1 থেকে নেমে 2 তে চলে আসে। সুতরাং 2 গুণ হবে 2 এর সাথে। তোমাদের যেটা প্রথম ভুল হবে, 2 আবার 1 এর সাথে গুণ করে ফেলবে। এটা হবে না, 2 1 হবে না, 2 2 হবে। 2 ইনটু 2 চলমান, 1 ইনটু 1 2 ইনটু 2। এটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি। 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এখন 1 নম্বর সারি 2 নম্বর কলাম। 1 নম্বর সারির প্রথম ভুক্তি 1, আর এখানে 2 নম্বর কলামের প্রথম ভুক্তি 3। 1 ইনটু 3 প্লাস 1 থেকে চলে গেলাম 2 তে, তাহলে 2 ইনটু 3 হবে না, ব্যক্তি তখন 2 থেকে 4 এ নেমে যাবে। সুতরাং 2 ইনটু 4। 1 নম্বর সারি 3 নম্বর কলাম। 1 ইনটু 5 যোগ 2 ইনটু 6। একই রকম ভাবে 2 নম্বর সারি দিয়ে 3 ইনটু 1 4 ইনটু 2 3 ইনটু 3 যোগ 4 ইনটু 4 3 ইনটু 5 যোগ 4 ইনটু 6। 1 ইনটু 1 হচ্ছে 1 যোগ 4 3 যোগ 6 সরি 4 দুগুণে 8 5 একে 5 6 দুগুণে 12 3 একে 3 4 দুগুণে 8 3 দুইকে 9 4 চারা 16 3 পাঁচা 15 4 পাঁচা 4 6 24। সুতরাং গুণফল হবে 5 11 17 11 25 39। এই হচ্ছে আমাদের গুণফল। এবং গুণফলের যে নতুন ম্যাট্রিক্সটি পেলাম, এবি ম্যাট্রিক্সে পেলাম, তার আকার হচ্ছে 2 ইনটু 3 2 ইনটু 3। সুতরাং অবশিষ্ট যে 2 ইনটু 3 সেটা রয়ে গেল 2 ইনটু 3। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমরা এই অংশটা সাধারণত বোঝার জন্য আলোচনা করছি, তোমাদের বইয়ে এটা বোঝার জন্য দেওয়া থাকবে, কিন্তু এটা না করলেও হয়। ওই অংশটা রাফ, ওইটাও করা লাগবে না, জাস্ট বোঝার জন্য। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এটা থেকে এটা আমরা এইভাবে গুণ করে নিতে পারি। তো তোমরা বাসায় বসে ম্যাট্রিক্সের গুণ প্র্যাকটিস করবে। ম্যাট্রিক্স সম্পর্কিত আরো আলোচনা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ম্যাট্রিক্সের সাধারণ আকার, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের আরো সমস্যা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। আজকে আমরা যা শিখলাম তা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ এবং গুণ। দুই ধরনের গুণ আমরা জানলাম। একটা হচ্ছে স্কেলার গুণ, সহজ বিষয়। ম্যাট্রিক্সের সমতাও সহজ বিষয়। ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং স্কেলার গুণও সহজ। একটু কঠিন বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের দ্বারা ম্যাট্রিক্সকে গুণ। এই বিষয়টা ভালো করে প্র্যাকটিস করে নিবে। আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক সমস্যা 1 এর অধ্যায়ে 1 এর অঙ্কগুলো এবং 2 নম্বর সমস্যার অঙ্কগুলো সমাধান করে দিবে। চেষ্টা করো, হয়ে যাবে। উদাহরণ অঙ্কগুলো দেখে নিবে। আর শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই ক্লাসটা করবে তার অ্যাটেন্ডেন্স হিসেবে, উপস্থিতি হিসেবে কমেন্টে অবশ্যই তোমাদের ক্লাস রুলটা লিখে দিবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে এই ক্লাসটা করে নিয়েছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।